আমি এখন 300 ফিটে দাঁড়িয়ে আছি। আমার সাথে আছে আমার ফ্রেন্ড, আর আমরা দুজন মিলে করতে চলেছি এক ইন্টারেস্টিং চ্যালেঞ্জ, যেখানে আমরা 24 ঘন্টা গাড়ির ভিতরে সার্ভাইভ করার চেষ্টা করব। দেখবো সারাদিন আমরা সেখানে 24 ঘন্টা টিকে থাকতে পারি কিনা। ওখানে আমরা খাবো, আমরা ঘুমাবো, আমরা ঘুরবো। তো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। তো গাইস, আসলে কি এটা করা সম্ভব? তো আসলে কি এটা করা সম্ভব? কেন না, আমরা পারবো, অবশ্যই সম্ভব। অবশ্যই চেষ্টা করা দরকার, একবার চেষ্টা করে দেখা দরকার। তো অবশ্যই আমরা চ্যালেঞ্জটা করার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। সবই তো ঠিক আছে, বাট আমরা যে ওয়াশরুম করবো, ওয়াশরুমের জন্য কি নিয়ম আছে? ওয়াশরুমের জন্য আমাদের স্টারিংয়ে যে কাভারটা আছে, যখন আমাদের ওয়াশরুমে ধরবে তখন আমরা ওই কাভারটা নিয়ে যার ওয়াশরুম প্রয়োজন হবে সেই কাভারটা নিয়ে ওয়াশরুমে যাবে। আর খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু আমরা গাড়ির ভিতরেই করবো ইনশাল্লাহ। আর এই ভিডিওর মাধ্যমে শুরু হলো আমার ইউটিউব জার্নির দ্বিতীয় অধ্যায়। তো আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। আর এখন বাজতে চলেছে 7:58, আর অফিসিয়ালি আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়ে গেল। অফিসিয়ালি আমাদের চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। আর এখন থেকে আমরা 24 ঘন্টার মধ্যে গাড়ি থেকে বের হতে পারবো না। এই চ্যালেঞ্জের নিয়ম হলো গাড়ির ভিতরে আমাদের থাকতে হবে। শুধু ওয়াশরুমে যাওয়ার সময় আমাদের স্টার্টিং এর কাভারটা নিয়ে যেতে পারবে, তাহলেই ধরা হবে সে গাড়ির ভিতরেই আছে। তো গাইস, আমাদের চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা সকালে নাস্তা করি নাই। তো এখন নাস্তা করার জন্য আমরা যাচ্ছি নীলা মার্কেট। আমরা এখন নীলা মার্কেট, অবশেষে আমরা নীলা মার্কেট চলে এসেছি। এখন ভালো একটা রেস্টুরেন্ট দেখে আমরা খাবার অর্ডার করব। আচ্ছা, আমরা কি খেতে পারি? তো চলো রেস্টুরেন্টে গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। তো আমরা এখন নীলা মার্কেটে আছি, কিন্তু আমাদের এই যে পাশে দেখতেছেন সমস্ত দোকান বন্ধ। আসলে আমরা সকাল সকাল আসছি, সকালে এদিকে মনে হয় খোলে না, যতটুকু সম্ভব মনে হয় রাতের দিকেই জমজমাট থাকে। তো এখন অন্যদিকে চলে যাব, দেখবো যে কোথায় নাস্তা করা যায়। এই যে দেখতেছেন সমস্ত দোকান বন্ধ, রেস্টুরেন্ট সব কিছু বন্ধ এখন আছে। তো গাইস, আমরা তো নীলা মার্কেট থেকে নাস্তা করতে পারলাম না। তো এখন আমরা যাব বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলা যেখানে হয়েছিল সেখান থেকে নাস্তা করতে পারি কিনা চলুন দেখা যাক। তো ফাইনালি গাইস, আমরা বাণিজ্য মেলায় চলে আসছি। আর এখানে দেখা যাক কোনো রেস্টুরেন্ট বা দোকান খোলা আছে কিনা, আর আমরা দেখি এখানে কি খেতে পারি। তো ফাইনালি গাইস, আমাদের পাশেই দেখতেছেন একটা রেস্টুরেন্ট। তো অবশেষে একটা রেস্টুরেন্ট খোলা পাইলাম। তুমি কি খাবা সকালের নাস্তা? নাস্তা তো পরোটা। পরোটার সাথে কি সবজি আর ডিম? সবজি বা ডিম। তুমি? যাই হোক, যেহেতু সকাল, তাহলে নাস্তার সাথে রুটি ছাড়া জমবো না, রুটি খাই। তো আমরা সবাই তাহলে পরোটাই অর্ডার করে দিই। Yes. দেখি মামা আমাদের দিয়ে যায় কিনা, কারণ আমরা তো গাড়ি থেকে নামতে পারবো না। এই জিনিসটা তাকে আমরা বুঝাতে পারি কিনা। এ মামা, আমাদের কিছু পরোটা দেওয়া যাবে? কিছু পরোটা দেওয়া যাবে? কিছু পরোটা দেন তো, 6টা পরোটা দেন, সবজি আর ডিম ভাজি। 6টা সবজি আর ডিম ভাজি। হ্যাঁ, তো মামার সাথে কথা হইলো, দেখি দেওয়া যায় কিনা। আমি তো ভাবছিলাম যে মানে অ্যালাউই করবে না, যে গাড়ি থেকে নামতেছে না, দিবে না, একটু ওয়েট করেন, গাড়ি থেকে নামেন তারপরে দিব। তো এখন তার সাথে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ, আশা করা যায় দিয়ে যাবে। 6টা পরোটা দিচ্ছেন তো না? তো আমরা নাস্তা নিতে আসছিলাম। নাস্তা নেওয়ার পরে দেখেন গাইস, আমরা কিভাবে ফেসে গেলাম। আমাদের সামনে একটা বাস, আর সামনে রাখা আছে 2টা ট্রলি, আর পাশে আছে তেলের প্যানেল, ট্রাক। এখন আমরা এখান থেকে বের হইতে পারতেছি না। আমরা যে একটা ভালো প্লেসে যাব নাস্তা করার জন্য, মানে আমাদের সামনে গাড়ি রেখে তারা কোথায় যেন চলে গেছে, এতগুলা হরেন দিতেছি। এখন আমরা গাড়ি থেকে বের হতে পারবো না। তো কি একটা অবস্থা ভাই, একটা অবস্থা। ফাইনালি গাইস, আমরা এখন একটা প্লেসে এসে পড়ছি। এখন আমরা নাস্তা করব। অনেকক্ষণ ধরে আমরা জার্নি করতেছিলাম, মানে নাস্তা করার জন্য কোনো ভালো প্লেস পাইতেছিলাম না। তো এখন একটা প্লেস পেয়ে গেছি, এই প্লেসে আসছে আমরা নাস্তা করব। প্লেস পেয়েছি, হয়তো ভালো একটা সুন্দর জায়গা পেয়েছি, কিন্তু আমরা নামতে পারতেছি না। এটাই আমাদের আফসোস, কারণ গাড়ির মধ্যে থাকতে 24 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছি, যেহেতু আপনাদেরকে দেখাবো বলছি। আপনাদের কথা শুনতেই হবে, যেহেতু আপনাদেরকে আমরা বলে ফেলছি একবার, তাই আমরা এখন এই গাড়ির মধ্যেই খাবো। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। দেখতেই পাচ্ছেন ডিম, পরোটা আর সাথে আছে ভাজি। বিসমিল্লাহ।
কি একটা অবস্থা। মোটামুটি টেস্ট, অত বেশি টেস্ট না। আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়া শেষ করলাম। তো এখন ওয়াশরুমে যেতে হবে। আর ওয়াশরুমে যাওয়ার নিয়ম আগেই বলে দিয়েছিলাম। এই যে স্টারিং এর কভারটা এভাবে খুলতে হবে। খুললে এই যে ধরেন এটা আমার কাছে যদি থাকে তাহলে বুঝবো যে আমার সাথে গাড়ি আছে, গাড়ির একটা অংশ আছে। তো এটা আমার সাথে নিয়ে যাব, তারপরে ওয়াশরুম সেরে আবার এখানে আসে এটা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিবে ইনশাআল্লাহ। তো গাইস এতক্ষণ তো আপনাদেরকে সবকিছু দেখাইলাম, নাস্তা করা কিভাবে নাস্তা করলাম, কোথা থেকে শুট করলাম। তো এখন আমরা তো আজকে রাত্রেও গাড়িতে থাকতে হবে, এজন্য আমরা গাড়িতে থাকার জন্য কি কি আনছি তা এখন আপনাদের সামনে তুলে ধরি। আমরা মূলত বেশি কিছু আনি নাই। এই যে একটা জ্যাকেট, মানে একটা সোয়েটার, আর হচ্ছে বেশি শীত করলে গলার জন্য একটা মাফলার। আর এমনিতে কম্বল টম্বল কিছু আনি নাই। তুমি কি আনছাও? আমিও একটা মাফলার নিয়ে আসছি আর একটা জ্যাকেট নিয়ে আসছি আর পাওয়ার ব্যাংক চার্জার যেগুলো আর কি লাগে, যেগুলো প্রয়োজন, রাতে চার্জ দিতে হবে ফোন, এর জন্য পাওয়ার ব্যাংক আর চার্জার নিয়ে আসছি। আর কিছু নিয়ে আসি নাই, গাড়িতে থাকবো। গাড়িতে এমনি গ্লাস টলাস বন্ধ করলে শীত লাগবেও না, এই জন্য কম্বল টম্বল রাখি নেই। তো গাইস আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা 300 ফিট এলাকা, পূর্বাচল, নীলা মার্কেট, এই সমস্ত কিছু আশেপাশে আমরা ঘুরছি। আর এখন একটা দুঃসংবাদ আছে, সেটা হলো আমার এই ভাই তার ডিউটি পরে আছে, সে আমাদের সাথে আর থাকতে পারবে না। এই জন্য তাকে হাউজে নামাই দিতে যাইতেছি ধানমন্ডি। আর দেন হচ্ছে আমি আর রাসেল, এই দুইজনেই এই পুরা চ্যালেঞ্জটা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা হাউজে চলে আইছি। এখন আমাদের এই ভাই চলে যাবে, তার ডিউটির সময় হয়ে গেছে। এখন মূলত এই ভাই আমাদের আশেপাশে থাকবে, যখন আমাদের খাবারের প্রয়োজন হবে কিংবা আদার্স অন্য কিছুর প্রয়োজন হবে সব কিছু সে অ্যারেঞ্জ করে দিবে। আসলে ওই ভাই যাওয়ার পরে আমরা দুইজন একা হয়ে পড়ছি। এখন আমাদের মনও ডাউন হয়ে গেছে, কারণ হতাশা লাগতেছে আমরা কি এই চ্যালেঞ্জটা পরিপূর্ণ করতে পারবো কিনা। এখন মাত্র 12:31 বাজে। আমাদের হাতে অনেক টাইম আছে এখনো, মানে প্রচুর টাইম আছে। তো এখন জানি না, আল্লাহই ভালো জানে। অবশ্যই আমরা চেষ্টা করব যাতে 24 ঘন্টা গাড়ির ভিতরে পরিপূর্ণভাবে থাকতে পারি ইনশাল্লাহ। এ ভাই তুমি আমাদের খাবারের ব্যবস্থা করে দাও। তুমি যেহেতু বাইরে আছো, তো আমাদের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করে দাও। আমাদের জন্য 2টা ভাত আনো 30 টাকা করে, আর হচ্ছে একটা গরু গোস, আর একটা সবজি, আর একটা পাতলা ডাল। হ্যাঁ, আর একটা পাতলা ডাল ব্যবস্থা, একটা গরু গোশত আর একটা সবজি, আর 2টা প্লেট নিয়ে আসি। হ্যাঁ, আর 2টা প্লেট পালে নিয়ে আসো, যাতে আমরা এখানে রিল্যাক্সে খেতে পারি। ঠিক আছে, তো গাইস আমাদের খাবারটা নিয়ে আসো। আমাদের খাবার চলে আসে আলহামদুলিল্লাহ। দেখতেছেন এই যে ভাই নিয়ে এসে গরম খাবার। এটা হলো 2 প্লেট ভাত আমাদের দুইজনের জন্য, সাদা ভাত নিয়ে এসে, এখনো তরকারি আসে নাই। এই প্লেটে আমরা খাবো। গাড়িতে বসতেও ঝামেলা, আসলে পাও সুন্দরভাবে টান করে কিংবা মেলে কোনোভাবেই বসা যায় না। এই চিপার ভিতরে আজকে আমাদের চ্যালেঞ্জটা করতে হইতেছে। তো অবশেষে তরকারিও চলে আইছে। এখন তরকারি তো চলে আইছে, এই যে এলো গরু গোস্ত, দেখতেছেন গরু গোস্ত, আর ভাত সেই লাগে। আর এখন এগুলা রাখবো কই? এই যে এলো ডাল। ঠিক আছে, আচ্ছা ভাই এই ডালটা ওই পাশে রাখো, গরু গোস্টটা আমার কাছে ছাড়ো, কারণ এটা পড়ে যেতে পারে। ওই মোবাইলটা সরাই ডালটা রাখো। অনেক ঝুঁকিপূর্ণভাবে আমাদের এগুলো করতে হইতেছে, কারণ এগুলো যদি একবার পড়ে যায়, গাড়ির যে চিপা চাপা আছে ওইখানেও ঢুকে যাবে, পড়ে যাবো। তাহলে নিচে রাখো। রাসেলকে গরু গোস্ত দিয়ে দিচ্ছি, তারপরে আমি নিয়ে নেব ইনশাআল্লাহ। খুবই কষ্ট হচ্ছে নড়াচড়া করতে। তরকারিটা নেওয়া শেষ গাইস, দেখতেছেন, কিন্তু ভাত খুবই গরম। তো আপনাদের যদি দেখাতে পারতাম আমার ডালটা কোথায় রাখছি, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমরা কোন ঝুঁকিপূর্ণতে আছি। তো এখন আসলে ভাত অনেক গরম, মনে হয় গাড়ির এসিটা ছেড়ে দিলে ভালো হবে নাকি? গাড়ির এসিটা ছেড়ে দিব? এসিটা ছেড়ে দিলাম, কারণ ভাতটা অনেক গরম, যাতে মোটামুটি ঠান্ডা হয় আর আমরা তাড়াতাড়ি খেতে পারি। আমাদের যে ডালটা, ওইটা আমরা পায়ের যে ম্যাট থাকে, ম্যাট ওইখানে রাখছি, কারণ উপরে রাখলে যে কোনো সময় পড়ে যেতে পারে। প্রচুর গরম, আমি তো নিচে হাত দিয়ে রাখতে পারতেছি না, ঠিক না?
দেখি বিসমিল্লাহ। এক পিস গোসল খেয়ে দেখি কেমন কি লাগে। বিসমিল্লাহ। ও গাইস একটা কথা হলো লবণ ছাড়া খাইতে আসি ভালো লাগতেছে না। এমনি টেস্ট আছে আলহামদুলিল্লাহ, ঠিক না? কিন্তু প্রচুর গরম। অবশ্য লবণের ব্যবস্থা করতেছি, তো লবণ নিয়ে আইছে। বিসমিল্লাহ। গাইস এই যে গরু গোস আর এই যে এক থালা ভাত। বিসমিল্লাহ। এখন অনেক মজা লাগতেছে কারণ লবণটা নেওয়ার পর। আসলে অসাধারণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গাইস আমাদের খাবার কমপ্লিট হয়ে গেল। আসলে গাড়ির ভিতরে খাওয়াটা যে কি কষ্টের, যারা খায় একমাত্র তারাই বোঝে। তো গাইস বলতে না বলতেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দেখেন এই যে এই বাটিতে ছিল লবণ, সব লবণগুলা এবং ময়লাগুলা সব আমার উপরে পড়ছে। মূলত গাড়ির ভিতরে 24 ঘন্টা সার্ভাইভ করা আসলেই খুবই কষ্টের বিষয়। আমরা যেইভাবে খাবারটা খাইছি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারতো, কিংবা আমরা তো মানে 24 ঘন্টা বলছি, 24 ঘন্টা এর ভিতরে কোনো বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই। শুধুমাত্র ওয়াশরুমের ক্ষেত্রে বাইরে যাওয়ার প্রয়োজন হইলে তখন আর কি বাইরে যেতে পারবো। এই জন্য আমাদের আরও বেশি কষ্ট হয়ে পড়ছে। আর তাছাড়া আমরা এমনি দুইজন মানুষ, এই জন্য আরও বেশি নরম হয়ে গেছি গা, ঘাবড়ে গেছি গা। আমাদের সাথে যে ভাই ছিল তার কাজ পড়ে গেছে। এখন আমরা চাইছিলাম যে আরো বড় আকারে টিম লিড করে তারপরে এই ভিডিওটা করব, কিন্তু আসলে মানুষের সংকটের কারণে আমাদের সাথে আরো মানুষের কাজ করার কথা ছিল, আসলে তারা আসে নাই দেখা। এই জন্য আমরা ছোট আকারে ছোট পরিসরে এই কাজটা করলাম। তো অবশ্যই এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, ভবিষ্যতে আমরা আরো ভালোভাবে সবকিছু করতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। তো গাইস আমরা সকাল 8টা বাজে চ্যালেঞ্জটা শুরু করছিলাম, এখন অলরেডি 4:28 বেজে গেছে। তো এখন পর্যন্ত আমরা টিকে রয়েছি, আমরা মাত্র 2 জন। তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, এই জন্য আমরা 2 জন মানুষ তো অনেক বোর হয়ে গেছি। এই জন্য ভাবলাম যে চ্যালেঞ্জটা এখানে শেষ করে দিই। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট যদি বেশি পরিমাণ আসে, পরবর্তীতে আমরা আবার এর থেকে ভালো চ্যালেঞ্জ করার চেষ্টা করব। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।